নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চিংড়ি মাছের রেসিপি মানেই মালাইকারি, ভাপা বা ঝাল করেই খেতে আমরা অভ্যস্ত। আজ আমি তোমাদের সাথে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যা ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। এই রান্নাটা যেমনই সহজ আর তেমনই খুব কম সময়ে করে নেওয়া যায়। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার সকলের কাছে অনুরোধ রইল। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। আমরা জানি চিংড়ি মাছ খুব ভাজলে শক্ত হয়ে যায়, তার স্বাদ পাওয়া যায় না। অল্প করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার এই তেল পুড়ে যায়নি, তাই এই তেলেই দিয়ে দিচ্ছি পুরো রান্নার জন্য আরো খানিকটা সাদা তেল। এই রান্নাটা কাইন্ড অফ তরকাই বলা যায়। তরকার মতনই কিন্তু খেতে হয়, শুধু তরকার মশলাটা পড়ে না। তেল আবার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই ক্ষেত্রে পেঁয়াজ খুব বেশি ভাজবো না, একটু কাঁচা ভাবেই রাখবো, ঠিক যেমন তরকার ক্ষেত্রে পেঁয়াজ সামান্য ভাজা হয়। পেঁয়াজ একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। ঠিক পেঁয়াজ যেমন সামান্য ভেজেছি, টমেটো ঠিক সেইভাবেই কিছুক্ষণ অল্প সময় একদম সাঁতলে নেব। দেখতেই পাচ্ছ, টমেটো খুব অল্প সময়ে সাঁতলালাম। টমেটো কিন্তু একদম মিশে যায়নি। এই সময় দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন কুচি। রসুন কুচি দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এখানে রয়েছে 200 গ্রাম সেদ্ধ করা মসুর ডাল। ডালটা কিন্তু আমি শুধু জল দিয়েই সেদ্ধ করেছি। এর মধ্যে হলুদ, নুন বা তেল কিছুই আমি দিইনি। ডালটা কড়াইতে ঢেলে দিলাম। ভালোভাবে পেঁয়াজ, রসুন আর টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আজ ব্যবহার করছি না, যদি তোমাদের মনে হয় দিতে পারো। এমনকি ধনে বা জিরে গুঁড়ো আমি ব্যবহার করব না, তোমরাও দিও না, ভালো লাগবে না। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
রসুন কুচিগুলো দেখে হয়তো মনে হতে পারে যে কাঁচা রসুন মুখে পড়বে, না, একেবারেই না। এত হিটে পুরো নরম হয়ে যাবে, খেতে ভালোই লাগবে। বন্ধুরা, ডালটা একটু টেনে যাচ্ছিল, তাই হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জল দিয়ে আরো একটু নেড়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে ফুটতে দিলাম। গ্যাসের আঁচ এই সময় কিন্তু একদম কমানো। 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে একটু ডলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে ডালের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 7 থেকে 8খানা কাঁচা লঙ্কা কুচি। সাথে দিলাম একদম সরু সরু করে কুচিয়ে নেওয়া 2 ইঞ্চি মতন আদা। আর দিলাম কিছু ধনেপাতা কুচি। সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আগেও দিতে পারো, তবে আমি ইচ্ছে করেই পরে দিলাম, কারণ গন্ধটা যাতে বেশি ভালো পাওয়া যায়। সব মিলিয়ে অদ্ভুত সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছেও। মেশানো হয়ে গেছে। ধিমে আঁচে কিছুক্ষণ ফুটতে দিলাম। ডাল ফুটে গেছে, চিংড়ি মাছও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরো একটু নেড়ে সামান্য ফুটিয়ে গ্যাস বন্ধ করলাম। রান্না কিন্তু একদম কমপ্লিট। একটি পাত্রে গোটা কাঁচা লঙ্কা সহযোগে সার্ভ করে নিয়েছি। আবারও বলছি, ভাত রুটি যার সাথেই খাও না কেন অসম্ভব ভালো লাগবে, এই গ্যারান্টি দিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে একটু পাশে থাকার চেষ্টা করো। আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।